আমার নবী বলছেন আত্তিব, আমি নবী এক নম্বরে আতর খুশবু লাগাতে ভালোবাসি। আপনি মনে করছেন কাজটা খুব ছোট, আপনি আতর খুশবু এর আগে লাগিয়েছেন, শুধু আপনি সেন্ট করেছেন, সুগন্ধ অর্জন করেছেন, নবীর সুন্নাত মনে করে লাগাবেন, সুগন্ধ অর্জন করা হবে, সুন্নাতের প্রতি আমল হওয়াতে নেকিও পাবেন। আমার নবীর একটা বক্তব্য যেটা আমার নবী সাহাবাদের সম্মুখে দিয়েছিলেন, ওই বক্তব্যটা আপনাদেরকে যদি আমি শুনিয়ে দিয়ে অনুবাদ করে দিতে পারি তো ইনশাআল্লাহ সবটি তো এক জলসাতে শিখতে পারা যাবে না, তবে এই জলসাটা যদি শুনিয়ে দিই তো অনেক কিছু আপনারা শুনতে পারবেন, বুঝতে পারবেন, শিখতে পারবেন। ওই বক্তব্য শোনাবো যেই বক্তব্য আমার নবী সাহাবাদের সামনে দিয়েছিলেন। শুনবেন তো? একবার সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, মাশাআল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। আচ্ছা, এটি কথা কেন আপনাকে বলালাম, এর হাদিসটাও আগে শুনে নেন। মুসলিম শরীফ দ্বিতীয় খণ্ড পেজ নম্বর 192, التسبيح نصف الميزان والحمد لله يملأه والتكبير يملأ ما بين السماء والأرض। নবী বলছেন কোন ব্যক্তি যদি একবার সুবহানাল্লাহ বলে, আল্লাহ তাবারক ওয়া তাআলা এত পরিমাণে তাকে নেকি দান করবেন, হাসরের ময়দানে যেই তারাজুতে নেকি আর গুনাহকে ওজন করা হবে, ওই তারাজুর অর্ধেক পাল্লা নেকিতে ভর্তি হয়ে যাবে। হাদিসের মাঝের অংশ হচ্ছে ওয়ালহামদুলিল্লাহ ইয়ামলাউহু, আর কোন ব্যক্তি যদি আলহামদু কথাটা একবার বলে, হাসরের ময়দানে যেই তারাজুতে নেকি আর গুনাহকে ওজন করা হবে, ওই তারাজুর অর্ধেক পাল্লা নয় বরং পূর্ণ পাল্লাটাই নেকিতে ভর্তি হয়ে যাবে। তাহলে জোরে বলেন আলহামদুলিল্লাহ। হাদিসের শেষাংশ যেটা ওয়াল তাকবীরু ইয়ামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ, আর কোন ব্যক্তি যদি একবার আল্লাহু আকবার কথা বলে তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে এত পরিমাণে নেকি দান করবেন, যার নেকিতে জমিন থেকে নিয়ে আকাশ পর্যন্ত, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ গোটা দুনিয়ায় ভর্তি হয়ে যাবে। তো জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে তিনটাই বলে নিলাম, সব রকমের নেকি পেয়ে গেলাম। এবার আপনার প্রশ্ন জাগবে, মুফতি সাহেব আল্লাহু আকবার যদি একবার বলাতে এত পরিমাণে আল্লাহ নেকি দান করবেন, যেই নেকিতে গোটা দুনিয়া ভর্তি হয়ে যাবে, তো আমি আল্লাহু আকবার বললাম, আমার নেকিতে গোটা দুনিয়া ভর্তি হয়ে গেল, তো আমার পার্শ্বের চাচা যে আল্লাহু আকবার বলল, ওর নেকিটা আল্লাহ কোথায় রাখবে? প্রশ্ন জাগছে কি জাগছে না? তো এর উত্তর হচ্ছে যেটা অসম্ভব আল্লাহর কুদরতে ওটাও সম্ভব। এর দলিল হচ্ছে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির, আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রত্যেক সম্ভব বিষয়ে কি বলে শক্তিমান। আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি চান যেটা অসম্ভব এটাকেও সম্ভব করে দিতে পারেন। দ্বিতীয় উত্তর হচ্ছে আপনি যেটাকে মনে করছেন একটাই দুনিয়া আছে, বিগ ব্যাং থিওরি আবিষ্কার হয়েছে, তখন থেকে বিজ্ঞানীরা এখন পর্যন্ত গবেষণা করছে, তাদের কথা হলো ইউনিভার্স এখন পর্যন্ত বিস্তার হয়ে যাচ্ছে। বিগ ব্যাং বলতে কি একটা ডট ছিল, একটা বিস্ফোরণের মাধ্যমে এই আমাদের আর্থ হয়েছে, এইরকম আমাদের অন্যান্য আর গ্রহ হয়েছে। এই সমস্ত গ্রহের মধ্যে মতো অনেক গ্রহ আছে, অনেক গ্যালাক্সি আছে, পুরা ইউনিভার্সে কত যে গ্যালাক্সি আছে, আর প্রত্যেক গ্যালাক্সির মধ্যে কত যে গ্রহ উপগ্রহ আছে, আজ পর্যন্ত বৈজ্ঞানিকরা গণনা করতে পারেনি, তার খোঁজ লাগাতে পারেনি। এই রকম পৃথিবীর মতো অনেক পৃথিবী আছে। আকাশে যে তারাগুলো দেখছি বড় বড়, আমাদের পৃথিবী থেকেও কোন তারার কাছ থেকে পৃথিবীর ছবি যদি না হয়, আপনি দেখবেন এই পৃথিবীটা একটা ডটের মতো মনে হবে। এই রকম আল্লাহ তাবারক ওয়া তাআলার অসংখ্য ইউনিভার্সের মধ্যে কি বলে অসংখ্য আপনার গ্রহ আছে, আমার আপনার নেকিকে আল্লাহ যদি মনে করেন ওই সমস্ত গ্রহগুলোতেও রেখে দিতে পারেন। তো নেকি করা আমাদের কাজ, নেকিটা রাখবেন কোথায় ওটা আল্লাহর কাজ, আল্লাহ নিজের দায়িত্বে রেখে দিবেন, ওইটা নিয়ে চিন্তা আপনাকে আমাকে করতে হবে না। আমি আপনাকে এই হাদিসটা শুনিয়ে দিলাম কেন? আমি নবীর হাদিস এবার শোনাতে যাব, নবীর জলসা শোনাতে যাব। বারে বারে বলবো না সুবহানাল্লাহ বলেন, যেখানে বুঝবেন সুবহানাল্লাহ বলে দিবেন, আলহামদুলিল্লাহ বলে দিবেন, মাশাআল্লাহ বলে দিবেন। চুপচাপ যদি জলসা শুনেন, শুধু জলসা শোনার নেকি পাবেন, আর মাঝে মাঝে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার যদি বলতে পারেন, জলসা শোনারও নেকি পাবেন, আর এই সমস্ত বাক্য বলারও নেকি পাবেন। আমার নবী বক্তব্য দিচ্ছেন, সাহাবায়ে কেরাম বক্তব্য শ্রবণ করছেন।
বক্তা হিসাবে আমার নবী, শ্রোতা হিসাবে আবু বকর সিদ্দিক, উমরে ফারুক, উসমানে গনি, হযরতে আলী, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস, হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ, হযরতে যায়েদ, হযরতে বেলাল। ওই জলসা কেমন জলসা হবে যেই জলসার মঞ্চের বক্তা ছিলেন আমেনার লাল, শ্রোতা ছিলেন হযরতে বেলাল। আমার নবী বক্তব্য দিচ্ছেন, নবী আমার বলছেন হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস আত-তিব ওয়ান নিসা ওয়া জুইলাত কুররাতু আইনি ফিস সালাহ। ফাকালা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওয়া হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়া সালাস আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ ওয়া ইনফাকু মালি আলা রাসূলিল্লাহ ওয়া আন ইয়াকুনা ইবনাতি তাহতা রাসূলিল্লাহ। فقال عمر رضي الله تعالى عنه يا رسول الله يا حبيب الله حبب إلي من دنيا ثلاث الأمر بالمعروف والنهي عن المنكر وصوب الخليق. فقال عثمان رضي الله تعالى عنه يا رسول الله يا حبيب الله حبب إلي من دنياكم ثلاث إشباع الجيعان وكسوة العريان وتلاوة القرآن. فقال علي رضي الله تعالى عنه يا رسول الله يا حبيب الله حبب إلي من دنياكم ثلاث الخدمة للسيف والصوم بالسيف والضرب بالسيف إلى آخر الحديث. मचल के बोल दीजिए सुभान अल्लाह। এই হাদিসের অর্থ হচ্ছে আমার নবী বক্তব্য দিচ্ছেন, সাহাবারা বক্তব্য শ্রবণ করছেন, নবীর বক্তব্যটা কেমন ছিল এই বক্তব্য শোনার পরে আপনাকে বলতেই হবে নবীর বক্তব্য আমাকে ভালো লেগেছে। নবী আমার বলছেন তোমাদের দুনিয়াতে অসংখ্য জিনিস আছে, ওই অসংখ্য জিনিসের মধ্যে তিনটা জিনিসকে আমি নবী বেশি ভালোবাসি। আচ্ছা, নবী যে এই তিনটা জিনিসকে বেশি ভালোবেসেছেন ওই তিনটা জিনিসকে আপনি ভালোবাসবেন তো? যদি বলে দি ভালোবাসবেন তো? ইনশাআল্লাহ। এই হলো না কথা, এইরকম মুরব্বীদের মতো একটু জজবা দেখাতে হবে। আমার নবী বলছেন অসংখ্য জিনিস আছে, তিনটাকে আমি বেশি ভালোবাসছি। সংক্ষিপ্ত আকারে আমি বলবো অনুবাদটা, আমাকে আরও তো অনেক কিছু বলতে হবে। আমার নবী বলছেন আত্তিব, আমি নবী এক নম্বরে আতর খুশবু লাগাতে ভালোবাসি। আপনি মনে করছেন কাজটা খুব ছোট, আপনি আতর খুশবু এর আগে লাগিয়েছেন, শুধু আপনি সেন্ট করেছেন, সুগন্ধ অর্জন করেছেন, নবীর সুন্নাত মনে করে লাগাবেন, সুগন্ধ অর্জন করা হবে, সুন্নাতের প্রতি আমল হওয়াতে নেকিও পাবেন। দ্বিতীয় নম্বরে আমার নবী বলছেন ওয়ান নিসা, নারী জাতকে আমি ভালোবাসি। নারী জাতকে ভালোবাসা মানে যদি কারো মা থাকে মাকে ভালোবাসতে হবে, বেটি যদি থাকে বেটির মতো ভালোবাসতে হবে, স্ত্রী যদি থাকে স্ত্রীকে মারধর করা যাবে না। আমার নবী কোনো স্ত্রীকে কোনোদিন এক চড় মারেননি, অতএব স্ত্রীকে ভালোবাসাও আমার নবীর সুন্নাত হবে। তৃতীয় নম্বরে আমার নবী বলছেন ওয়া জুইলাত কুররাতু আইনি ফিস সালাত, আমার উম্মতি যখন নামাজ পড়ে আমার চোখ ঠান্ডা হয়ে যায়, তার মানে নামাজকে আমি নবী ভালোবাসি। আপনারা সবাই ভালোবাসছেন তো? আচ্ছা, উঠে যেন না, যারা যারা নামাজ পড়ছেন একটু হাত উঠান। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাদেরকে যতদিন বেঁচে আছেন মরণ পর্যন্ত নামাজি করে রাখুক। আর যারা পড়তে পারেনি আল্লাহ তাবারাক ওয়া তাআলা ফজর থেকে তাদেরকে যেন পড়ার তৌফিক দান করেন। সবাই আমিন বলেন তো, আল্লাহ তৌফিক দান করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসলেন, হযরত আবু বকর সিদ্দিক খলিফায়ে আউয়াল তিনি দাঁড়িয়ে গেলেন আর বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন দুনিয়ার তিনটা জিনিসকে ভালোবাসেন তো আপনার এই গোলাম আবু বকরও দুনিয়ার তিনটা জিনিসকে বেশি বেশি ভালোবাসে। এক নম্বরে হচ্ছে আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ, নবী গো আপনার চেহারাকে দেখতে আমাকে খুব ভালো লাগে। ওয়া ইনফাকু মালি আলা রাসূলিল্লাহ, নবী গো আপনার নামে ধন সম্পত্তি দান করে দিতে আমাকে খুব ভালো লাগে। তৃতীয় নম্বরে আইয়াকুনা ইবনাতি তাহতা রাসূলিল্লাহ, নবী গো আমার বেটি আয়েশার বিয়ে যেন আপনার সাথে হয়ে যায়, এটা আমাকে খুব ভালো লাগে। শেষ পর্যন্ত এটাই হলো, আবু বকর নবীর শ্বশুর হয়ে গেলেন, নবী আবু বকরের জামাই হয়ে গেলেন। আবু বকর সিদ্দিক বসলেন। দ্বিতীয় খলিফা হযরতে উমরে ফারুক দাঁড়িয়ে গেলেন আর বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার তিনটা জিনিসকে আপনি যখন বেশি ভালোবাসেন, দুনিয়ার তিনটা জিনিসকে আপনার খলিফা আবু বকর যখন বেশি ভালোবাসে, আমি উমর থাকতে পারলাম না, আমিও এই দুনিয়ার তিনটা জিনিসকে বেশি ভালোবাসি।
এক নম্বরে হচ্ছে আল আমর বিল মারুফ, মানুষকে সৎ পথের নির্দেশনা দিতে আমাকে খুব ভালো লাগে। ওয়ান নাহি আনিল মুনকার, এবং মানুষ যখন মন্দ কাজ করে মন্দ থেকে বিরত রাখতে আমাকে খুব ভালো লাগে। তৃতীয় নম্বরে নম্রতা অর্জনের জন্য, টাকা পয়সা থাকা সত্ত্বেও নম্রতা অর্জনের জন্য পুরাতন কাপড় পরতে আমাকে ভালো লাগে। হযরত উমরে ফারুক বসলেন, ইতিমধ্যে হযরতে উসমানে গনি তিনি দাঁড়িয়ে গেলেন আর বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দুনিয়ার তিনটা জিনিসকে যখন বেশি ভালোবাসেন, আপনার আবু বকর উমর যখন তিনটা জিনিসকে বেশি ভালোবাসে, আমি ওসমান ও এই দুনিয়ার তিনটা জিনিসকে বেশি ভালোবাসি। এক নম্বরে হচ্ছে কিসওয়াতুল উরয়ান, যাদের কাছে কাপড় চোপড় নাই তাদেরকে কাপড় দান করতে আমাকে ভালো লাগে। বা ইশবাউল জিয়ান, ক্ষুধার্ত ব্যক্তিকে খাবার দান করতে আমাকে ভালো লাগে। তৃতীয় নম্বরে আমাকে তেলাওয়াতুল কুরআন, কোরআন তেলাওয়াত করতে খুব ভালো লাগে। হযরত আলী তারপরে দাঁড়িয়ে গেলেন আর বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকেও দুনিয়ার তিনটা জিনিস বেশি ভালো লাগে। আল খিদমাতুল লিযাইফ, বাড়িতে যখন অতিথি আসে অতিথির সেবা করতে আমাকে ভালো লাগে। আরে শুনে রাখেন, বাড়িতে আপনার অতিথি আসবে, তার সেবা যদি করতে পারেন, অতিথি সেবা এমনিতেও আপনি করছেন, মন খুলে যদি সেবা করতে পারেন, তো হযরতে আলীর সুন্নাতের উপর আমল হওয়াতে নেকিও পেয়ে যাবেন। ওয়াজরবু বিসাইফ, যুদ্ধের ময়দানে তরবার নিয়ে যুদ্ধ করতে ভালো লাগে, আলী বলছেন। ওয়াসাউমু বিসাইফ, এবং গরমের দিনে রোজা রাখতে আমাকে ভালো লাগে। মানুষকে ঠান্ডা দিনে ভালো লাগে, উনি বলছেন গরমের দিনে আমাকে ভালো লাগে। হযরতে আলী বসলেন, ইতিমধ্যে হযরতে জিবরিল চলে আসলেন আর বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকেও তিনটা জিনিস খুব ভালো লাগে। প্রথমটা হচ্ছে আপনার কথাবার্তা, আপনার পেগাম নিয়ে আল্লাহর কাছে যাওয়া, আল্লাহর পেগাম নিয়ে ওহী নিয়ে আপনার কাছে আসা, এই মাঝখানের আসা যাওয়া করতে আমি জিবরিলকে খুব ভালো লাগে। দ্বিতীয় নম্বরে হুজুর্গ, যারা অধিক সন্তান সন্ততির পিতা মাতা, তাদের সাহায্য করে দিতে আমি জিবরিলকে ভালো লাগে। তৃতীয় নম্বরে কোন ব্যক্তি যদি পথ হারা হয়ে যায় তাকে পথ দেখিয়ে দিতে আমি ফেরেশতাকে ভালো লাগে। হযরতে জিবরিল কিছুক্ষণের জন্য গায়েব হয়ে গেলেন, আবার হাজির হলেন আর বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনার পছন্দের জিনিস শুনেছেন, আপনার চার ইয়ার আবু বকর, উমর, ওসমান, আলীর পছন্দের কথা শুনেছেন, তো আমাকে পাঠিয়েছেন। আল্লাহ আপনাকে সালাম করেছেন আর বলেছেন, যা জিবরিল গিয়ে বলে দাও আমার হাবিবকে আমি আল্লাহ ও দুনিয়ার তিনটা জিনিসকে বেশি ভালোবাসি। আল্লাহ কোন তিনটা জিনিসকে বেশি ভালোবাসে? কোন ব্যক্তি যদি আল্লাহর কাছে এই আশা নিয়ে হাত তুলে দোয়া করে যে আল্লাহ ছাড়া অন্য কেউ তো দিতে পারবে না, আল্লাহর কাছে যখন চাই বাদশাদের বাদশা মনে করে, মালিকদের মালিক মনে করে, এমন ব্যক্তির দোয়া কবুল করতে আল্লাহ পছন্দ করেন। তৃতীয় নম্বরে কোন ব্যক্তি যদি গুনাহ করে, গুনাহ করার পরে যখন তওবা করে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার তওবাকে কবুল করতে পছন্দ করেন। তৃতীয় নম্বরে কোন ব্যক্তি যখন তওবা না করে গুনাহ করার পরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এমন ব্যক্তিকে শাস্তি দিতে ভালোবাসেন। তাহলে আমাদেরকে এখান থেকে কিন্তু অনেক কিছু শিখতে পেরেছি। 3 7 21, 4 ইয়ার নবী, 5 জিবরিল, 6 আল্লাহ তাবারাক ওয়া তাআলা, 7 7-এর 3-3টা করে পছন্দের বিষয়, 3 7 21 হয়। এটাকে নিয়ে যদি আমি বিস্তারিত আলোচনা করি তাহলে মোটামুটি কমপক্ষে 21টা রাতের দরকার আছে। এই জন্যই আমি মেন কথাটা বলে দিলাম। এর ব্যাখ্যা বিশ্লেষণ আপনারা আপনাদের মতো করে যদি বুঝার চেষ্টা করেন তবুও মোটামুটি আপনি বুঝতে পারবেন।